তোরে মেরেছে, এত বড় সাহস, তুই করিস আওয়ামী লীগ, তারপরে তোর মেরেছে। কথার কথা, এই যে ভাঙার আরো ভাঙল, ওর মেরেছে বলে তো একটু মন খারাপ। তো এরপরে আবার আপনি যদি বলেন তোর মতো মানুষে মেরেছে, তুই তো সরকারি দলের লোক, তোরে মারলো কেন? এটা তো ঠিক না। ছাত্র আন্দোলনে বাবারে তুমি তো আমার ভালো থাকতে দিবা বলে মনে হচ্ছে না। শোনা শোনা, তুমি কথা বলে না মধু আমার। হ্যাঁ, তো এখন এই যে মারলো কেন, এটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তুমি বগুড়ার রাজপথে লড়াই করেছো, তোমারে মেরেছে, এটা মেনে নেওয়া যায় না। এই যে বলে দিলাম, ওর মনটা আরো ভেঙে গেল। কিন্তু ওরে যদি বলেন যে উস্তাদ শাসন করতেই পারে, বাদশাহ বাবরের বাদশাহ বাবর সম্ভবত ওই যে সন্তানকে পড়াইতে দিয়েছিল, বাদশাহ আলমগীর সন্তানকে পড়াইতে দিল। একদিন দেখতে গেল যে আমার সন্তানকে কেমন করে পড়াচ্ছে, দেখতে যেয়ে দেখেন কি করেছে, পায়ে পানি ঢালিয়ে নিচ্ছে। আর উস্তাদ যিনি, উনি নিজের হাত দিয়ে পাগুলো ডলতেছেন, খিলাল করতেছেন। এটা দেখার পরে বাদশাহ আলমগীর বললেন, ওস্তাদ আপনি আমার দরবারে দেখা করবেন। বাদশাহ আলমগীর তো ভয়ে থতমত খেয়ে গেল। আরে বাদশাহ আলমগীরের সন্তান দিয়ে আমার পায়ে পানি ঢালিয়েছি, আজকে আমার গর্দান রক্ষা হবে না। বিদায় আদায় নিয়ে রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যেয়ে বাদশাহ আলমগীরকে বলল, বাদশাহ আলমগীর ক্ষমা প্রার্থনা করছি, আমার ভুল হয়েছে। বাদশাহ আলমগীর বললেন, অবশ্যই ভুল হয়েছে, অবশ্যই ভুল করেছেন আপনি আমার গোস্তাখি মাফ করবেন। মাফ করার মতো অপরাধ আপনি করেননি। উনার তো জান আরো খাসা ছাড়া। বাদশাহ আলমগীর পরের লাইনে যেটা বললেন, চোখে অশ্রু এনে দেয়। বাদশাহ আলমগীর বললেন, ওগো ওস্তাদ, আমি আমার সন্তানকে পড়াতে দিয়েছি আপনার কাছে, আমি দেখেছি ওই সন্তান দিয়ে আপনার পায়ে পানি ঢালিয়ে নিচ্ছেন, কিন্তু আপনি আপনার নিজ হাত দিয়ে পাটা ডলছিলেন, আমার সন্তান দিয়ে কেন ওই পাটা ডলে নিলেন না? চিন্তা করা যায়। বাদশাহ আলমগীর শিখিয়ে দিলেন একজন শিক্ষকের মর্যাদা কতটুকু। পড়াবেন তো পড়াবেন, পানি ঢালিয়ে নিয়েছেন, আপনি নিজ হাতে কেন পা পরিষ্কার করবেন? আমার সন্তান আপনার পা পরিষ্কার করে দিতে হবে, এটাই নিয়ম, এটাই আইন, এটাই শিক্ষকের মর্যাদা। আর আমরা কি করি? আমাদের শিক্ষক যদি একটু বেত্রাঘাত করে, যে বেঞ্চি ভেঙে ফেলি, চেয়ার ভেঙে ফেলি, ওই শিক্ষক আরে স্কুলে আসতে পারবে। আবার মারির ক্ষেত্রেও অবশ্যই কন্ট্রোল করতে হবে। অনেক টিচার আছে, মার কিছু ভিডিও ফুটেজ আসে, এমন মার যে মার মানে অমানুষ, মানে শয়তান কয় যে আল্লাহ তুই আসিস আমি চলে গেলাম, কথা কয় না, কয় তুই আসিস আমি চলে গেলাম। কারণ এত নির্যাতন, এভাবেও মারা যাবে, মৃদু আঘাত শাসনের জন্য করতে পারেন। যাই হোক, যেই কথা বলছিলাম, আল্লাহর নবী বললেন, যদি কেউ ভাঙা মনকে জোড়া লাগায়, হঠাৎ কোনো স্ত্রী স্বামী বনিবনা হয় না। স্বামী অভিযোগ করলো বন্ধুর কাছে, দোস্ত বিয়ে তো করেছিলাম ধুনটের মেয়ে কিংবা শেরপুরের মেয়ে নিয়ে এসেছিলাম, মনে করেছিলাম ভালো হবে, কিন্তু না, বড় বিপদে আছি, তার নিয়ে তো সংসারে সুখ পায় না, শান্তি পায় না। দোস্ত বলে, তোর যে সিয়ারা, আরে ওই সিয়ারা ওর থেকে ভালো মাল আরো পাবি, কথা কয় না। মন ভাঙলো না, জোড়া লাগালো, মনটা আরো ভেঙে দিল। যদি বলে, দোস্ত মেয়ে মানুষ একটু পাকা হাড়ের তৈরি, তারা তো কথা ভালো শুনতেই চায় না, এমনি সবসময় উল্টা বোঝে, তাদেরকে নর্মালে বুঝাবা, যখন রেগে যাবে তুমি চুপ থাকবা, যখন সে ঠান্ডা হবে তখন তারে সুন্দর করে বোঝাবা, যদি প্রয়োজন হয় মৃদু আঘাত করবা, স্ত্রীকে ভালোবাসা দিবা, আদর করবা, মাঝে মাঝে বেড়াইতে নিয়ে যাবা, মাঝে মাঝে বগুড়া পৌর পার্কে নিয়ে যাবা, আরো যে জায়গাগুলো আছে, দিনাজপুর, স্বপ্নপুর না কি যেন আছে, এইগুলো জায়গাতে বেড়াতে নিয়ে যাবা, চটপটি কিনে এনে খাওয়াবা, ফুচকা খাওয়াবা, দেখবা তারে যদি কদর বাড়াইয়ে দাও তোমার কথা শুনবে। এইভাবে যদি সফটলি বুঝাই দেয়, মনটা ভাঙলো না, জোড়া লাগালো, জোড়া লাগালো। আল্লাহর নবী বললেন, ও আয়েশা শুনে নাও, যদি এমন ভাবে কেউ কারো মন ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, ভাঙা ঘর জোড়া লাগিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়ে যান যে তার জন্য জান্নাতে একটা ঘর প্রস্তুত করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তারপরে কান্নাকাটি শুরু করে দিলেন। আবু বকর এই খবর শোনার পরে কি করছেন? কান্না শুরু করেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
ওগো আমার পিতা কেন কান্না করেন? আল্লাহর নবী তো কোনো খারাপ খবর শোনায় নাই। আল্লাহর নবী এমন একটা সুসংবাদ দিলেন যে কারো ভাঙা মন যদি জোড়া লাগিয়ে দেয়, আপনি তো কত সহস্র শত সহস্র মানুষের ভাঙা মন জোড়া লাগিয়েছেন, ভাঙা সংসার জোড়া লাগিয়ে দিয়েছেন, আপনার জন্য জান্নাতে ঘর থাকবে, এটাই তো ঠিক। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, ওগো আমার কন্যা শুনে নাও, যদি কারো ভাঙা মন জোড়া লাগালে জান্নাতে ঘর পাওয়া যায়, তেমনি কারো মন যদি ভেঙে দেওয়া হয় তার জন্য অবশ্যই অবশ্যই জাহান্নামে ঘর তৈরি হয়ে যায়। আমি ভয় পাচ্ছি আমার নিজের অজান্তে যদি কারো ভাঙা মন ভেঙে থাকি, আমার নিজের অজান্তে যদি কারো কষ্ট দিয়ে থাকি, আমার নিজের অজান্তে যদি কারো ব্যথা দিয়ে থাকি, আমার নিজের অজান্তে যদি কারো মন ভাঙার মতো কোনো কাজ করে থাকি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য জাহান্নামে ঘর প্রস্তুত করে রাখতে পারে। এই ভয়েই আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। এই কথাটা কেন বললাম? যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে একজন পতিতা জান্নাতি হওয়ার সৌভাগ্য অর্জন করে, তেমনি আপনি যত বড় আল্লাহওয়ালা পরহেজগার হন, একটা কুকুরকে মারার অপরাধেও জাহান্নামে যাওয়া লাগতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজে সন্তুষ্ট হবেন আর কোন কাজে নাখোশ হয়ে যাবেন আমরা কেউ জানি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, পূর্বের জামানায় বনি ইসরাইলদের এমন একজন লোক ছিল, সে এতটাই নাফরমান ছিল, এতটাই গুনাহগার ছিল, এতটাই আল্লাহ বিমুখ ছিল, মারা যাওয়ার পরে সন্তানদেরকে বলল, আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, বিকট যেদিন ঝড় হবে ঝড়ের দিন উড়াইয়ে দিবা, অথবা পানির মধ্যে ভাসিয়ে দিবা। এই ওসিয়াত করার পরে লোকটা মারা গেল, তার সন্তানেরা তার ওসিয়াত মোতাবেক সেটাই করলো। একজন যদি মারা যায়, এই দুনিয়ার পরে আমাদের যদি কোনো আপনজন মারা যায়, সেই আপনজন আমাদের পরে কয়টা হক রেখে যায়? একজন বলেন অন্তত, যদি মারা যান কয়টা? 3টা। আর কেউ 6টি, আর কেউ 7টি, আর কেউ বলেন যে এটা ঠিক ওইটা 4টা। কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত মানুষ তার পরিবারের পরে তার আপনজনদের পরে 4টা হক রেখে যায়। তার মধ্যে 1 নম্বর হলো তার তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। 1 নম্বর কি করা? তার দাফন কাফনের ব্যবস্থা করা। মারা যাওয়ার পরে তা যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হক হলো তার যদি কোনো ওসিয়ত থাকে, তার যদি কোনো নসিহত থাকে, ওসিয়ত থাকে, সেটা পূরণ করতে হবে। 2 নম্বর হক কি? যদি কোনো ওসিয়ত থাকে যে আমার এইখানে কবর দিতে হবে, আমার মারার যাওয়ার পরে এই কাজটা করতে হবে, এটা পূরণ করতে হবে। 3 নম্বর হক হলো, যদি 2 নম্বর হক নসিহা, কোনো ওসিয়ত থাকলে পূরণ করা। 3 নম্বর হক হলো যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা। যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা। তবে আমাদের দেশের জানা যায় যে কাজটা হয় সেটা হলো, আমার বাবা মারা গেছে, আমারে বলতে বলা হলো যে তুমি বলো যারা আমার আব্বার কাছে টাকা পয়সা পাবেন লেনদেনে তারা আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করে দেব। কিন্তু এই কথা বলতে বলা হয় নাই যে আমার আব্বা যাদের কাছে পাবে তারাও দিয়ে দেবেন। কথা কয় না। এই কথা কি বলা হয়? এখন থেকে মারা যাওয়ার পরে অবশ্যই অবশ্যই 2টা কথা বলবেন। একটা হলো আমার এই আপনজন মারা গিয়েছে, লেনদেনে কারো সাথে কোনো ঋণগ্রস্ত থাকতে পারে, দিনা দায় থাকতে পারে, পাশাপাশি তিনিও কারো কাছে টাকা পয়সা পেয়ে থাকতে পারেন, আপনারা তার কাছে ঋণী থাকতে পারেন। যারা পাবেন তারা জানাবেন, যাদের কাছে পাবে তারা দিয়ে দেবেন। কথা মনে থাকবে? কারণ আপনি তো চাইলে ঋণ তার পরিবার পরিশোধ করতে পারবে, কিন্তু যে ঋণ ওই মৃত মানুষ রয়েছে, ওই মৃত মানুষের কাছে আপনি যে ঋণী রয়েছেন, এইটা ওই লোক ছাড়া তো আর কেউ জানেও না, কেউ চাইলেও না। পরকালের ময়দানে আপনার সওয়াব থেকে সুপরিশোধ করা হবে। কথা কি বোঝা গেছে? ওই দিন নিঃস্ব অসহায় কে? যার সব আমল থাকবে, কিন্তু সে দুনিয়ার পরে এমন কাজ করে গেছে যে আমল নামা থেকে তার ওই ঋণ পরিশোধ করা হবে। সওয়াব দিতে দিতে সওয়াব যখন শেষ হয়ে যাবে তখন কি করবে? অন্যের আমল নামার গুনাহ এনে দেবে। যার কাছে ঋণী রয়েছে তার আমল নামার গুনাহ এনে দেবে। এ হলো সবচেয়ে মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আমল নামা সব ঠিক আছে, কিন্তু হঠাৎ একজন বলল, আল্লাহ আমার আইলে 1 হাত ঠেলে দিছিল। আছে না নাই? আমার গাছ একটা মেরে নিছিল,
আমার এই কাজটা করে দিয়েছিল, এইগুলো যখন বলবে তার সোয়াব কাটা দিতে থাকবে, দিতে দিতে যখন আর সোয়াব থাকবে না তখন অন্যের গুনাহ এনে পরিশোধ করা হবে। নাও, ওর গুনাহ ছিল 2000, তোরে দিয়ে দিলাম, এর বিনিময়ে 1000 টাকা সহ। কথা কি বোঝা গেছে? এগুলো অন্তর দিয়ে নেন, অন্তর দিয়ে। আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহর রহমত যদি চাই, একটু হৃদয়ের কান দিয়ে কিছু কথা, আমি ভাঙাচোরা মানুষ, আমার আব্দুল বারী রশিদি ভাই অনেক সুন্দর আলোচক, উনি আলোচনা, আমি বলছিলাম যে আপনি আমার পরে করবেন, উনি বলতেছে তাহলে আপনি 2 বার উঠে লাগবে, প্রথমে একবার করে যে ঘুমাবেন, আমি মাঝখানে করবো, তারপর লাস্টে আবার আসবো। ভাই তো মজার মানুষ। তো যাই হোক, ভাইজান অনেক সুন্দর আলোচনা করে গেছেন। আমি মূর্খ মানুষ, একেবারে এখানে অযোগ্য, নরাধম, যাই বলেন, আপনাদের মধ্যে অধম আমি একমাত্র ব্যক্তি। গুনাহগারের জায়গায়ও আমাকে ধরে নিতে পারেন। যদি বলেন হুজুর তাইলে স্টেজে উঠলেন কেন, না উঠলে তো আপনারা আবার থাকেন না, এ আর এক ঝামেলা। ভালো হুজুর এনে আমার হাফেজ সাহেব এই মাদ্রাসার, উনি আমার থেকে বড় আলেম, উনি ওয়াজ করুক, তো আপনারা থাকবেন কিনা? উনি তো সারা জীবনে এনে থাকে, আপনারা তো আসেন না, আসেন। এখন দুনিয়া হয়ে গেছে ভাইরালের পরে। কিসের পরে? আলেম কত বড় এটা মূল কথা না, মূল কথা হলো কে কত বড় ভাইরাল। কথা কয় না, কে কত বড় ভাইরাল। এই রোগ থেকে যেদিন বের হইতে পারবেন, আমি আবারও বলছি 2 রাকাত শুকরানা নফল আদায় করব। এতে আমার দাওয়াত না হইলেও আমি খুশি, আলহামদুলিল্লাহ। মাহফিলের ময়দান যারা ইখলাসওয়ালা, তাকওয়াবান, ইলম আছে, তাদের জন্য মাহফিলের ময়দানটা উন্মুক্ত থাকুক। তারা যে কথাগুলো বলবে সেগুলো আমাদের কাজে লাগবে। আমরা যেটা বলছি এগুলো অগোছালো ভাঙাচোরা কথা। এই কথা কেন যদি বলেন, তারপরেও কেন বলছেন? আল্লাহর নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াতও জানো তাহলে সেটা প্রচার করো। আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার কথার চেয়ে ভালো কথা আর হতে পারে না, যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। কি মান মুসলমান কইতেও কষ্ট হয়ে গেল। শীতে কথা বেরোয় না, নাকি আমার কথায় আপনারা জবাব দিতে চাচ্ছেন না? কোনটা? শীতে বেরো হচ্ছে না। যাই হোক, অসুবিধা নেই, অল্প সময় কথা বলবো, কয়েকটা সঙ্গীত শোনাবো। তো তাইলে বুখারীর ওই হাদিসটা শেষ করে নিই। বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবীরা, বনি ইসরাইলদের ওই ব্যক্তি, ওই যে হক বলতে বলতে 3টা বলেছে, আর একটা বাকি আছে, এটাও শেষ করি। হক কয়টা তাইলে? 1 নম্বর কি? তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর তার ওসিয়াত থাকলে সেটা পূরণ করা। 3 নম্বর তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা। 4 নম্বর যদি সে সম্পদ রেখে যায় সেটা সুষম বন্টন করা। মেয়েরা বলে তোরা বোন আর জমি নিয়ে কি করবি, লিখে থুয়ে যা মিষ্টি খাওয়াই দেবান, বগুড়ার দই 2 কেজি কিনে দেবো না, এরকম আছে না? নেই? এটা কি সুষম বন্টন হইল? বাবা মারা যাওয়ার পরে বোনরে বুঝায় যে তুই আর জমি নিয়ে যে কি করবি, আছে না? নেই? আহা, এই হক আদায় হলো না, মাথায় রাখতে হবে ভাইয়ের আমার, এইগুলো করতে হবে। কে বললেন গজল গান? আপনি দাঁড়ান তো, একজন মুসলমানের পরে আবার মুসলমানের হক কয়টা বলেন? দাঁড়ান, হক কয়টা? একজন মুসলমান আবার মুসলমানের পরে দাঁড়ায় বলেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কয়েক হুজুর গজল গান। হুজুর তো গজল গাওয়ার জন্যই বসিছে। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বোঝা হয়ে গেছে কিনা আমারই পড়তে হবে, আপনাদের পড়ার দরকার নেই। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান,
জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় কেন করি না? আমি কিছু কথা এখানে তুলে ধরেছি যে বোবা লোক সে চলতে পারে হাঁটতে পারে কিন্তু বলতে পারে না, কানা লোক সব পারে দেখতে পারে না। একজন কানা হইলে ওই ধুনোটে চৌরাস্তায় খালি বলতে আল্লাহ 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 আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ কত ডাকা ডাকে, ওর চোখ দিলি আপনার মতো বেড়া ভেঙে বেড়াতো। কথা কয় না, বেড়া ভাঙা বোঝেন তো? হ্যাঁ বোঝেন কিনা বেড়া ভাঙা কি? হ্যাঁ বেড়া ভাঙা কি? বেড়া ভাঙা হইলে আরেকজনের বউ টেনে নিয়ে চলে যাওয়া, এটা যশোরের আঞ্চলিক কথা। বেড়া ভাঙা বোঝা গেছে? কানা বলে বোবা। দেখেন বোবা মানুষ সব, আমি যদি কথা বলতে না পারতাম এখানে এসে যদি বলতাম শুনতেন, বলতেন এই বক্তার এনএস কিটা ওর ধর, ঠিক না বেঠিক? আল্লাহ আমার চেহারা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়ে, যদিও কালাকুলা মানুষ, কথা বলার শক্তি দিয়েছেন বলেই আপনারা কথা শুনছেন। এই শীতের ঠান্ডায় আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে আপনাদের কত ঠান্ডা হচ্ছে। এরপরেও বসে আছেন, এটা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে দিয়েছেন বলেই আপনারা বসে আছেন। কথা না বলতে পারলে এখানে কেউ বসে থাকতেন না। সুতরাং আপনার কথা বলার শক্তি, চলার শক্তি, দেখার শক্তি, হাঁটার শক্তি, এমনকি এই শীতে যারা বিয়ে করেছেন এই বউটাও আল্লাহর দেওয়া নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এই নিয়ামত দিয়েছেন বলেই তো শীতকালে কম্বল গরম করতে পারতেছেন, তা না হইলে ঠান্ডায় যুবকেরা বোঝে কম্বল গরম করার কেউ নাই, ঠিক না বেঠিক? যুবকেরা ঠিক তো? ওদের এখনো লাইলাতুল ফেব্রুয়ারির দিকে তাকাই থাকতে হয়। হ্যাঁ লাইলাতুল ফেব্রুয়ারি আসছে সামনে, পালন করা যাবে। বিশ্ব ভালোবাসা দিবস, আমার বাজান জানে। যা কইদিন আবার রিস্ক নিয়েন না আপনি, বয়স হয়ে গেছে না, ওনার দরকার নেই, যুবকরা যা পারে করবে। ভাইরা আমার, তো এই জন্য শুকরিয়া আদায় করবো কার? এই চেহারা সৌন্দর্য না থাকলে লাইলাতুল ফেব্রুয়ারিতেও ফুল একটা নিয়ে ঠ্যাং ভেঙে দিয়েছে বলবা আই লাভ ইউ, এটা বলার জন্য জবানটা কার? আল্লাহ যদি জবান না দিত তাইলে ফুল ধরি যদি বলতেন আবা আতা পা আপা আপা
মানে আমি তোর ভালোবাসি, একসাথে থাকতে চাই। তোর মতো পাগল ছাগল ফুল নিত বলেন, কথা কয় না নিত। তো আপনি যারে আই লাভ ইউ বলবেন, প্রপোজ করবেন, এই বলার সৌভাগ্য, বলার শক্তিও দিয়েছেন কে? আমি বলি চুরি করতে বের হবেন, তাও শুকরিয়া আদায় করবেন কার? কারণ কি, এক চোর, ও চোরের দলে নাম লিখাইছে, লিখার পরে চোরের সর্দার, এই এক কানা চোরের দলে নাম লিখাইছে। কিডা? কানা। বলছে তুই চোরের দলে নাম লিখাইছি কি? বলছে আমি ভিক্ষা করি খাবো না, নবীর শিক্ষা করি না ভিক্ষা, মেহনত করে সবে, আমি মেহনত করবো। তা বলছে মেহনত করার জন্য তোমার চোর হইতে হবে। বলছে তাই হব। তো মেহনত করতে এসেছে, নাম লিখাইছে। বলছে তুই কানা, কি করে চুরি করবি? বলছে আমি যদি কানা মানুষ একজনে সাইকেল নিয়ে হাঁটা দিই, আর ও যদি ধরলি কবে আমি কানা তো বুঝতে পারিনি, তোমার তা নিয়ে চলে আইছি, তা বেশি যাবো। তো বলছে তা তো বুদ্ধি ভালো। তা নীল নিয়ে তোর আমি চোরের দলে নাম লিখাই দিলাম। ওর চোরের দলে নেওয়ার পরে, ও ভাই মনিটরটা একটু বাড়াই দেন, মাইক ভাই ঘুমাচ্ছেন কেন? এই ঘুমালি হবে, একটু বাড়াই দেন, আওয়াজ একটু বাড়ান মনিটরে, হ্যাঁ একটু বাড়ান। তো এখন মাইক খেলার আওয়াজ শুনতে যেই ঘুমাই পড়ছে, তাহলে এগের কি হবে? হেদায়ত হবে তোমাকে শোনা? ওয়াজ শুনবা, চুপ করে বসে শুনিয়ে আমল করবা। হ্যাঁ শুনিয়ে এত শুনিয়েছে মোট মানে না। ঠিক না ভাই? ঠিক। মানে ওয়াজ শুনতে তেলা পড়ে গেছে। কি পড়ে গেছে? মানে ওই এক হুজুর নাকি ওয়াজ করতো, চোখ বুঝে, কি বুঝে? চোখ বুঝে একেবারে মুনাজাত শেষ করি, তারপরে চোখ খুলতো। খোলার পরে দেখে এক পীর সাহেব বসে আছে, একজনই শ্রোতা বসে আছে। চোখ খুলে দেখে, বলছে যাক আল্লাহ, আজকে সব শ্রোতা চলে গেছে, একজন আল্লাহ কবুল করে চাও। বাবা তোমার নিয়ে একটু দোয়া করতে চাই। বলছে হুজুর আর দোয়া করিয়েন না, আমি মাইক আল্লাহ, আমার মাইক খুলতে হবে, আপনি আবার যদি দোয়া ধরেন সব তো গেছে, এবার আমি মাইক থুয়ে চলে যাবো, তাছাড়া কোনো রাস্তা নেই। কথা কি বোঝা গেছে? তো ভাইরা আমার, যাই হোক, কোন কথার থেকে কোন জায়গায় চলে আসলাম। হ্যাঁ কানা, এই যে ভাই বক্তা মানুষ তো, এই জন্য লাইন ধরে দিয়েছে। হাবিবুর রহমান ভাই না কি যেন, আব্দুল্লাহ মামুন ভাই, তো মুফতি শুকরান। তো এখন উনি বক্তা মানুষের জন্য, তো কানা নাম লিখানোর পরে কানার বলছে সামনে তো কুরবানি ঈদ, তুই দেখ কিছু ছাগল ধরে আনা যায় কিনা। তো কানা গেছে চুরি করতে, এক গোয়ালের তো ধরে এনে তো খুঁটিতে বাইন্দে থিয়েছে। সবাই যে যা চুরি করেছে সর্দারের কাছে দিয়েছে, সর্দার আমি আজকে এই যে হাড়ি কড়াই, এই ধান চাল যে যা চুরি করেছে দিয়েছে জমা। কানার বলতেছে কানা, তোর পয়লা দিন বৌনি কেমন হইলো? বলছে যা বলিলেন তাই করেছি। কি? তো ছাগল একখান ধরে নিয়ে হয়েছে, খুঁটিতে বেঁধে থুইছি। পরে কয় ছাগল তো দেখছি না, কয় হয়েছে দেখেন খুঁটিতে বান্ধা। খুঁটিতে বান্ধা দেখে কি বান্ধা, কুত্তা একখান গলায় দড়ি দিয়ে নিয়ে বেঁধে থুই। গোয়াল ঘরে শীতি গরুর সাথে কুত্তা শুয়েছিল, ওটা গলায়, কারণ কানা ও তো কোনটা ছাগল কোনটা কুত্তা ঠিক করতে। তাহলে চুরি করতে গেলেও চোখের দরকার আছে না? নাই। শুক্রিয়া আদায় করবো কার? তাই বলে আবার আলহামদুলিল্লাহ বলে চুরি করার লাগাই দিয়েন না। কথা যেন মনে থাকে, চুরি করা যাবে এটা বোঝানোর জন্য বললাম। আল্লাহ চোখ দিয়েছেন, তাই যারা চুরি করে, চুরি করতে পারছেন। আপনি যে সুন্দরীরে দেখে আই লাভ ইউ বললেন, এই সুন্দরীরে দেখার সৌভাগ্য আল্লাহ দিয়েছে, তাই দেখতে পারিছেন। তা না হলে ওইটাও দেখতে হতো না। বাড়ি বউ একখানা না হয়তো, ওই বউ কালো না ধলা, চোখ নেই, তাতে কি করবেন নাকি? ও যা হইতো তাই। ও যদি দেওয়ার সাথে নিয়ে শুয়ে থাকতে আর বলতো আমার স্বাস্থ্য ভাই এস, তাও কিছু করার নেই। কথা কয় না। তুই দেখবি কি? হ্যাঁ শুকরিয়া আদায় করবো কার? আমার বলেন আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছে। আমরা ইসলাম পেয়েছি, এই বগুড়ার মাটিতে ইসলাম এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচেষ্টায়। তার প্রতি দুরূদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা রাসূলকে চিনলাম না, রাসূলকে জানলাম না, অথচ কিয়ামতের দিন কেউ আপনার পরিচয় দিবে না। আপনি যার জন্যে দিন রাত পরিশ্রম করেন, যুবকরা যার জন্যে বলো যে কলিজা কেটে দিয়ে দেব, যার জন্যে বউ আসে না, এই জন্যে ট্রেনের নিচে মাথা দিয়ে মারা যায়। কত মানুষকে দেখেছি প্রেমে ব্যর্থ হয়েছে, তাই কত নারীকে দেখেছি যে প্রেমিককে ফোনে রেখে গলায় দড়ি দিয়ে মারা যায়, আছে না নাই? অথচ রাসূলের প্রেমিক হইতে পারলো না। যেই রাসূল পরকালের ময়দানে পৃথিবীর সবাই ভুলে যাবে আপনাকে, আর রাসূল বলবে আমার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলবেন আমার উম্মত। কোথায় নিয়ে যাও? ওগো ফেরেশতারা দাঁড়াও, আগে আমার সাথে বোঝাপড়া হবে, তারপরে আমার উম্মতের জাহান্নামে যাইতে দেব। এর আগে না। যে রাসূল আমার আপনার দায়িত্ব নেবেন
মৃত্যুর পরে সেই রাসূলের পথে চলি না, সেই রাসূলের পক্ষে বলি না, সেই রাসূলের দাড়ি টুপি আমাদের ভালো লাগে না, সেই রাসূলের পক্ষে কথা বলা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, তার আনিত বিধান পবিত্র কোরআন ভালো লাগে না, ফেলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আবার দেখা যায় যে টুপি পরিতে সরমনার পীর সাহেবের কাছে গেছে, সহ্য না করেও পারিনি, কথা কয় না, ঠিক না বেঠে? কোরআনে রাজনীতি নেই মানলাম, তা হুজুর কাছে কি? হ্যাঁ, আবার টুপিও মাথায় দিচ্ছে, ভালো দেন। আমরা তো চাই সবাই টুপিওয়ালা হয়ে যান, সবাই দাড়িওয়ালা হয়ে যান। শেখ হাসিনার 16 বছর ধরে বুঝালাম কোনো কিছু দরকার নেই, কোরআন কায়েম করলেই হবে। 16 বছর ধরে বুঝালাম কি কাজ করতে হবে, কোরআনটা সংসদে কায়েম করতে হবে। কোরআন যদি কায়েম করে দিত, বলেন দাদার কাছে যাওয়া লাগতো? আজকে কি অবস্থা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না, সুতরাং ওই চেয়ারের মালিক যারা হও তাদের কাছে আমাদের চাওয়া হলো কোনো কিছু নাই, তোমাদের কাছে চাওয়া হলো কোরআনকে কায়েম করে দিতে হবে। তুমি বিএনপির নেতা হও, তুমি আওয়ামী লীগের নেতা হও, তুমি জাসদের হও, তুমি বাসদের হও, তুমি হেফাজতের হও, তুমি জামাতের হও, তুমি চরমনার হও, যেই দলের হও না কেন, জাতীয় সংসদে কোরআন যতদিন কায়েম করে না দিবা ততদিন তোমার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, ঠিক না ঠিক? আমি বলেছিলাম ইতিপূর্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বলেছি, যদি আওয়ামী সরকার বাংলাদেশে বলে দেয় আল্লাহর দেওয়া আইন মোতাবেক বিচার ফয়সালা হবে, আল্লাহর দেওয়া কোরআনের আইন মোতাবেক বিচার ফয়সালা করা হবে, চোর যদি চুরি করে হাতের কবজি কাটা হবে, যদি কেউ ছিনতাই করে তার এক হাতের এক পাশের হাত অপর পাশের অপোজিট সাইডের পা কেটে দেওয়া হবে, যদি কেউ জেনা বা ধর্ষণ করে আর সেটা প্রমাণিত হয়ে যায় তার মাজা পর্যন্ত গেড়ে সঙ্গে সার করা হবে, মদ্যপান করলে 100 বেত্রাঘাত করা হবে। এমনিভাবে যদি কেউ খুন করে হত্যা করে তাইলে তার কিসাস কোরআনের আইন অনুযায়ী তাকেও হত্যা করা হবে, অথবা রক্তের বিনিময়ে রক্ত যদি না নিয়ে পরিবার যদি ক্ষমা করতে চায়, পরিবার যদি রক্তের বিনিময়ে কোনো মূল্য নিতে চায় সেটাও নিতে পারবে। এই বিচার আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আওয়ামী সরকার যদি করে দেয়, তাইলে আমরা জামাত বাদ আওয়ামী লীগ করবো, ঠিক না ঠিক? যদি এই আইন বিএনপিরা করে সব বাদ আমরা বিএনপি করব, যদি এই আইন জামাত ইসলাম ও ক্ষমতায় যেয়ে না করে তাইলে জামাতের বিরুদ্ধেও আন্দোলন করব। একদম ক্লিয়ার কথা, যারা বোঝে না ওরা এসে বলে এখানে রাজনীতি হবে না, ঠিক না বেটে? বোঝে না বলে খেপে, ও যদি বুঝতো তাহলে খেপত। তবে খেপারও কারণ আছে, কারণ যখন ওয়াজ গায়ে পড়ে, যখন বোঝে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়,
আর চোর চুরি করলে হাত কাটার বিধান যদি কায়েম হয়ে যায়, আমি তো কত টাকা সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে রাখলাম, আমি তো আমেরিকায় লন্ডনে ওখানে সন্তান সন্ততি পাঠালাম, কানাডার বেগম পাড়ায় বাড়ি কিনলাম, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেলাম, আমি দুবাইয়ের বুর্জ খলিফায় আমি সেখানে ফ্ল্যাট কিনেছি, থাইল্যান্ডে পিকনিক করতে যায়, সব তো অন্যায় পথে ইনকাম, সব চুরি করা টাকা। ঠিক না বেটি? নাকি কলা বেচা টাকা? কলা বেচা ক্ষমতায় যদি, হ্যাঁ কলাও তো চুরি করে। ক্ষমতায় যদি কেউ যায়, অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আমি বলি আঙ্গুল ফুলে কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছ হয়। কি গাছ? কলা গাছ তো একটা লিমিট আছে, এর বাইরে মোটা হয় না। কোনো জায়গায় দেখেছেন কলা এরা মোটা হয়েছে? কলা গাছ এরা মোটা আছে কোনো? ওর একটা লিমিট আছে, ওর বাইরে আর হবে না। যেটা ওই যে বিসি কলা ও একরকম, যেটা রান্না করা কলা ও আর একরকম, আর যেটা লম্বা লম্বা পাকা কলা ও আর একরকম। ও যতটুক ওর বেশি বড় হবে না। ঠিক না বে ঠিক? কিন্তু বট গাছ একটা লাগায় দেখেন, ও যদি টাইম দেন, ও যদি লাগান এই ধুনোটে, ও 40 এ পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, শেরপুর চলে যাবে, ওখানে আর একটা ডাল ফেলাবে, আর এক জায়গায় আর একটা, পুরো বগুড়া ক্যাপচার করে লাগাই দেখেন। আমাদের ইসে একটা আছে ওই যে কালীগঞ্জ, ঝিনেদা কালীগঞ্জে, মানে বট গাছ যে আসলে যে কোয়েন্ডা চিনার কায়দা নেই, সব শিকড় ছাড়িয়ে পুরো এলাকা সব ক্যাপচার করে ফেলেছে। তো এরা হইলে আঙ্গুল ফুলি বট গাছ হয়। কি গাছ? সব জায়গায় শিকড়। ও যদি কোনোভাবে ভারতে যায়, তাহলে দাদাগের ওখানেও আছে, যদি ইন্ডিয়া, দূর ভারত আর ইন্ডিয়াতে একই জিনিস, আপনার এই ইসি যায়, যদি দুবাই যায় জাতি পারে সেখানে আছে, কানাডায় গেলি আছে, আমেরিকায় গেলি, লন্ডন গেলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মানে নেই কোয়ানে, নেই খালি বাংলাদেশ। কথা কয় না, নেই খালি কোয়ানে বাংলাদেশ, মানে সব পাচার করা শেষ। ঠিক না বেঠে? এই জন্য ওরা কোরআনের আইন চায় না, কারণ কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, তাইলে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান প্রতিষ্ঠিত হবে। আর এই সরকার সরকারি টাকা, জনগণের ট্যাক্সের টাকা, আমাদের পকেটের টাকাগুলো চুরি করার অপরাধী হাতের কবজি যখন কাটা হবে, এই কবজি একবার কাটার পরে বলেন আর কোনো জায়গায় কি মুখ দেখাতে পারবে নাকি? না, আর কোনো জায়গায় মুখ দেখাতে পারবে না। আমার পুলিশ হয়ে আইন চাই না, কারণ পুলিশরা কেন চাবে? ওরা তো রাস্তায় দাঁড়ায় মুসাফা করে। আমি বললাম, মুসাফা কি ব্যাপার, এখন দায়িত্ব পালন করেন, কোন কারণটা কি? কয় হুজুর, আগে মুসাফা করতাম, সোয়াব হইতো, আবার দুনিয়াও হইতো। কি করে? বলছে আল্লাহ ফরিয়াদ করতে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো আল্লাহ, তুমি আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো। এই জন্য আমরা, আল্লাহর নবী বলেছে, মুসলমানের দেখা হইলে মুসাফা করবা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলবা। আমরা এইটা বলতাম, এইটা পরকালের জন্য বলতাম, আর ওই ড্রাইভার দুনিয়ার জন্য কিছু মাল ঢুকাই দিত। এহকালও হয়তো পরকালও হয়তো, আর এখন দুনিয়া হয় না, আখিরাত হয়। এই জন্য মুসাফা করা ছেড়ে দিছি, আর এখানে বসে বসে বুড়ি ঠাইতেছি। আমির হামজা ভাই সেদিন পুলিশের ওসি বসা চাঁদপুর, বলছে যে বিড়ির ব্যাপারে, বলতেছে ধূমপান করলে না পুলিশে কি আইন আছে? তা বলছে যে হ্যাঁ, কি যেন 50 টাকা জরিমানা। তো বলছে ও জরিমানা করবেন কি, আপনারা তো বসে বসে খান দেখি। ঠিক না বেটি? ও তো জরিমানা করবে, ও তো টানার পরে আছে, কথা কয় না। এই জন্য এরা কোরআনের আইন চায়। পুলিশের যদি কোরআনের আইন বাস্তবায়ন করে ওকে কায়েম করতে বলা হয়, ওরা আগে দায়িত্ব ছেড়ে দেবে, কবে এতদিন যা খাচ্ছিলাম এখন তো মোট কাটতে পারবে, ওরাও দায়িত্ব পালন করবে না। এই জন্যই দুনিয়ায় এই সব বৃহৎ পার্সন সামগ্রিক পার্সন, তারা চায় না যে কোরআন কায়েম হোক। কোরআন কায়েম তো তারাই চায় যারা চুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না, জেনা করে না, ব্যভিচার করে না, গুনাহ করে না। এরা চায় যে কোরআন কায়েম হোক। এই সংখ্যা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আর যার জন্য কোরআনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, কোরআনের পক্ষে আমরা বলি, আর ওরা এসে বলে রাজনীতি করা যাবে, রাজনীতি করা যাবে না। আমি সেদিন এক নেতার বললাম, আপনি তো রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কাজটা কি? এটা তো কোরআন, আমরা রাজনীতি করবো না সে আমরা কোরআন পড়ে আইছি, আমরা বুঝবা না। আপনি তো রাজনৈতিক দলে, আপনি সামনে বসে থাকবেন না, ওই দোকানে যে বিড়িটা নেই, আপনি স্টেজে খান, কথা কয় না। যেখানে রাজনীতি করা যাবে না সেখানে রাজনৈতিক নেতার মঞ্চে কাজ ডাকি। আমার কথা মনে হয় বোঝেননি?
যেই মঞ্চে রাজনীতি করা যাবে না সেই মঞ্চে রাজনীতি নেতার কাজটা কি? তুমি যখন উঠিছাও রাজনীতি হবে, কারণ তোমার ভালো বানাইতে হবে না। তুমি যেই সবিন তেল খাটে তলে চেয়ারম্যান,